হ্যালো এভরিওয়ান, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি একটি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মাছের মাথা দিয়ে ডাল, এটা সবাই খেতে খুবই ভালোবাসো। তো আমি কেমনভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা সবাই জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তো দেখো আমি কড়া চাপিয়ে দিয়েছি, তারপর আমি ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগের ডাল নিয়েছি আমি, আর এটা অল্প করেই করব কারণ দুটো মাথা তো অল্প করে ডাল নিয়েছি। দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে আর কি সিদ্ধ করে নেব। তো সেদ্ধ হতে লাগুক, ততক্ষণে কী কী লাগছে না লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। তো দেখো ডালটা কতটা কি সিদ্ধ হয়েছে, এখনও তো কিছুই হয়নি, মানে সবেমাত্র দিয়েছি। তো এবার চলো কী কী মশলা দেবো সেটাই আমি তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। এদিকে দেখো লঙ্কা বাটা আছে, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে আছে রসুন, আর এখানে আদা জিরে বাটা আছে। আর আদা জিরে বাটাটা একটু অন্য তরকারিতে দিয়েছিলাম আর অল্প করে, এর জন্য রেখে দিয়েছি আর কি। দেখো ডালটা মানে মিনিমাম অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো এটা আরও একটু সিদ্ধ হবে। আর এই মুগের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই জন্য আর কি বারবার আর কি দেখছি আমি। আর এই ডালটা সবাই খেতে এত ভালোবাসে আমাদের বাড়িতে। এই ডালটা রান্না করলে সবাই তো মানে চেটে পুটে খায়। তো তোমরাও রান্না করো, দেখবে খুব সুন্দর হবে। আর এটা খুব সিম্পলভাবেই আমি রান্না করব। তো দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এভাবে মশলাটাকে কষে নেবো, তার জন্য আমি তেল দিয়েছি। তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আদা জিরে বাটা মশলাটা আর কি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু জল দিলাম, কারণ বেশি তেলে রান্না করিনি, অল্প তেলে রান্না করেছি। বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়, তো সেই জন্য আর কি একটু জলও দিয়ে দিলাম। তো দেখো এবার এর মধ্যে তেল ছাড়বে, তাই বলে ভেবো না যে আমি একদমই তেল দিইনি, মানে তেল দিয়েছি মোটামুটি, অতিরিক্ত দিইনি। আর এর মধ্যে দেখো এবার আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটা। আর এই মশলাগুলোটা কিন্তু আমি শিলেই বেটে নিয়েছি আজকে। তো এবার আমি নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষে নেব। আর কষতে কষতে আমি আর কি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, কারণ মশলাগুলো একটু ভাজা ভাজা হবে আর কি। তো এবার আমি মাছের মাথাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তো চলো মাছের মাথাগুলো দিয়ে দেওয়া যাক। তো দেখো আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে কষে নেব। আর দেখো আমি ফোনটা ধরতে পারছিলাম না, যার জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা একটু ট্যাড়াবাঁকা হয়ে গেছে। তো ভালো করে দেখো আমি নাড়তেও পারছি না এক হাত দিয়ে। তো চলো ভালো করে নেড়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি, আর এর থেকে দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো ভালো করে কষিয়ে নেব একটু, কষিয়ে নিয়ে তারপরে আর কি এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। তো চলো এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দেওয়া যাক। তো দেখো আমি এর মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। তো এবার আমি পুরো ডালটা আর কি দিয়ে দেবো, এটা অর্ধেকটা দিয়েছি আর একটু আছে, তো পুরো ডালটার মধ্যে দিয়ে দেবো। দেখো পুরো ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটবে। আমি এর মধ্যে এবার চিনি অ্যাড করবো। তো দেখো আমি একটু চিনি দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। তো এটা ফুটে নিক, চলো তারপরে আমি আসছি। তো এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে। তো এটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।